কালকেই যে একটা শর্টস বানিয়েছিলাম ভুট্টার, আমাদের গাছের ভুট্টা, তো এখন রোস্ট করা হবে। তার জন্য আমার ভাই এটাকে ছাড়াচ্ছে, ভুট্টার জামাগুলো খুলছে। তো এখন খোলা হয়ে গেল, দেখতেই পাচ্ছ কত সুন্দর, মাশাআল্লাহ। চুলগুলোও সেরা সেরা, কচি আছে অনেক। দেখে তো মনে হচ্ছিল যে কচি হবে না, কিন্তু অনেক কচি আছে। খেতে বেশ মজা লেগেছিল। আর এখন আরেকটা আছে, ওটাকেও ছাড়িয়ে নেবে মাসুদ। আর তারপরে পোড়াতে হবে, রোস্ট করতে হবে, একটু লবণ তেল মাখিয়ে নিতে হবে, তারপরে রোস্ট করতে হবে। তো লবণ নিয়ে নিল, আমার ভাই একটু বেশি লবণ নিয়ে নিয়েছিল, যদিও নষ্ট হয়েছে, কোনো ব্যাপার না। তো তেল দিয়ে আর লবণ দিয়ে একটু মাখিয়ে তারপরে পোড়াতে হবে। মাখিয়ে নেওয়ার পর যে মাখিয়ে নিচ্ছে আমার ভাই, আমি ভিডিও করছি আর আমার ভাই সব কাজ করছে, মাখিয়ে নিচ্ছে। এই যে পুরানো হচ্ছে এখন। গ্যাসে, উনুনে হলে ভালো হতো, কিন্তু রাত্রের বেলা কে উনুন ধরাবে এখন, তাই গ্যাসেই করছি। গ্যাসে অতটাও ভালো হয় না, ভালোভাবে পোড়ানো। উনুনে হলে খুব ভালো হতো। তো পুড়িয়ে নিচ্ছি আমি, আমারটা পোড়াচ্ছি আমি, আর আমার ভাইয়েরটা আমার ভাই পোড়াবে। ওই যে ভুট্টা পোড়ানোর জন্য যে শিক লাগে সেটা নেই, তো এখন যেটা ছুরি ছিল ওটাতে গুজে দিয়ে ওটা দিয়ে পোড়াচ্ছি। কোনো অসুবিধা হয়নি, এটা দিয়েও ভালো হচ্ছিল অবশ্য। এই যে খুলতেও পারছিলাম না। দেন তারপরে আমার ভাই নিজেরটা পোড়াচ্ছে, এটা খাবে একটু মোটা বড়টা, আমি একটু ছোটো, আমি একটু কমই খেতে ভালোবাসি ভুট্টা, আমার ভাই ভালোবাসে বেশি খেতে ভুট্টা, তার জন্যই আর কি একটাই ট্রাই করলাম। আর কি বলবো, এই যে রোস্ট করা প্রায় হয়ে আসলো। তারপরে রোস্ট করার পর আরেকবার একটু তেল নুন মাখিয়ে দেওয়া হবে। লেবুর অভাব ছিল, তাই আর লেবুটা দিতে পারলাম না। এই যে খাচ্ছি এখন, আমি খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, টাটা।